মনটা খুবই খারাপ। তারপরে হচ্ছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের তো ভিডিও বানানো, এডিট করা, ভয়েস দেওয়া এসব কোনো কিছু বাকি থাকে না, সব কিছু চলতেই থাকে। তো সকাল থেকে মানে শুরু করতেছি ব্লগটা। সকাল সকাল বারান্দায় চলে আসছি, খুবই সুন্দর অপরাজিতা ফুল ফুটছে। মনটা খারাপ, দেশের অবস্থাটা তো আপনারা সবাই জানেন। এই অবস্থাতে আসলে কারোরই মন ভালো হওয়ার কথা না, ভালো থাকার কথা না। আর এই অবস্থাতে কিন্তু কোনো কিছু মানে ভিডিও করা, এডিট করা, পেজের কোনো কাজই করতেই ভালো লাগতেছে না, যেহেতু মানে দেশের এই অবস্থা। যাই হোক, দেশের জন্য সবাই যে যে যেখান থেকে যেভাবে আছেন সবাই সবার জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন সহজভাবে একটা সমাধান করে দেয় খুব তাড়াতাড়ি। সেটাই আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য খুবই ভালো হবে। তো সেটা সবসময় দোয়া করতেছি। আর আপনারা যারা ব্লগ দেখতেছেন, জানি না ভিডিওটা আসলে আপলোড করতে পারবো কি পারবো না, কারণ বাসায় তো নেট নাই, একেবারেই নেট নাই। তারপরে একটা ভিডিও রেডি করে রাখলাম, যদি কখনো নেট আসে, যদি দিতে পারি তাহলে দিব আর কি। তো যাই হোক, আজকে আমি এখানে রান্না করতেছিলাম। ওই যে আমার বাবার বাসা থেকে পুঁইশাক পাঠাইছিল, একবারে গাছের ফ্রেশ কচি পুঁইশাক, সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সেই পুঁইশাকটা এত ভালো ছিল, একদম নরম ছিল, মানে কাটতে গিয়ে বুঝতে পারছি একদম ফ্রেশ। আর গাছের যেহেতু খুবই ভালো লাগছিল ওইটা। তো এটা মাছ দিয়ে রান্না করলাম। আসলে কিছুই করতে ভালো লাগতেছে না, রান্না করতে ভালো লাগে না। মানে দেশের অবস্থা বেশি ভালো না, নেটে ঢুকতে পারি না, ফেসবুকে তো ঢুকতেই পারি না, স্ক্রল করতেও সাহস হয় না, এমন একটা অবস্থা। যাই হোক, ভয়েসটা দিতে আজকে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেল। একেতে শরীরটা বেশি ভালো না, জ্বর আসছিল অনেক বেশি, হঠাৎ করে গরম পড়ে গেছে। তার মধ্যে হচ্ছে ঠিক মতো কাজ করতে পারতেছি না। গলার অবস্থাও বেশি ভালো না, গলাটা বসে গেছে। আপনারা কেউ আবার কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কষ্ট করে ভয়েস দিলাম, ভিডিওটা মোটামুটি কোনো মতো রেডি করছি আর কি। রেডি করে জাস্ট একটা ভয়েস দিয়ে তো দিতে হবে, তাই আর কি ভয়েস দেওয়া। এদিকে আমার তরকারিটাও কিন্তু বসাই দিছি, তরকারিটা হয়ে গেছে। তো শাকগুলা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে, এত নরম শাক ছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো এই তো, এই কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। দেখেন মাশাআল্লাহ, শাকগুলা কিন্তু খুব সুন্দর একদম মিশে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর অনেক বেশি পানি উঠছে শাক থেকেই। তো এখন হচ্ছে আমি উপরে মাছগুলা দিয়ে দিব, যেহেতু শাক একদম সিদ্ধ হয়ে গেছে। আলুটাও এই শাকের পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রা পানি দেওয়ার খুব একটা দরকার নেই। কেউ চাইলে হয়তো একটু পানি দিলেও সমস্যা নেই। তো এখানে মাছগুলো যেহেতু ভেজে রাখছিলাম, সেইগুলো উপরে দিয়ে দিলাম। তো এই তো মোটামুটি রান্নাটা শেষ। আর আমি শেষে কিন্তু জিরার গুঁড়াটা ব্যবহার করি, এটা পুঁইশাকের তরকারিতে দিলে খুব বেশি মজা হয়, ভালো লাগে খেতে। তো দেখে কিন্তু এত বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে খাই, কিন্তু এটা তো আসলে খাওয়া শেষ হয়ে গেছে তরকারিটা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছুর একটা সুন্দর সমাধান দেয়।